অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না, যদি মুখ ভর্তি বমিও হয়। আর ইচ্ছা করে যদি কেউ বমি করে বেশি করে, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, এবং কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না, তবে বেশি পরিমাণ দিলে শরীর দুর্বল হয়, তাই মাকরু বলা হয়। সুরমা, কাজল, সুগন্ধি ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙবে না। মশা মাছি যদি ভুলে পেটে চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কুমিল্লা থেকে আবুল হাসেম। জি, আমার একটা প্রশ্ন, নিকট আত্মীয়, স্বামী নাই, ফ্ল্যাট আছে, অন্য কোনো ইনকাম নেই, এই অবস্থাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? তিনি কি জাকাত যোগ্য? ওনার কি নেশা পরিমাণ সম্পদ নেই? ওনার সম্পদ আছে কিছু, কিন্তু এগুলা বিক্রি করতে পারতেছে না, বা কোনো ঝামেলা আছে আর কি। মানে ওনার থাকার জায়গা আছে, কিন্তু আপনার থাকার জায়গা তো শুধু নয়, চলতে তো অনেক টাকা পয়সা লাগে, মানে চলার মতো অর্থ নেই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। জি, যদি কারো আর্থিক সঙ্গতি না থাকে, তাকে জাকাত দেওয়া যাবে। হতে পারে তার প্লটের দাম কোটি টাকা, কিন্তু তার বাড়তি কোনো ইনকাম নেই। এই অবস্থায় আমরা তাকে কি বলবো? তাকে ফকির বলবো না, তাকে বলবো মিসকিন। মিসকিন আর ফকির তো পার্থক্য আছে। আল্লাহ তাআলা কিন্তু খাত দুটি আলাদা করেছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। তাহলে বোঝা গেল ফকির মিসকিন এক জিনিস নয়, ভিন্ন দুটি জিনিস। ফকির হলো মান লাইসা লাহু শাই, যার কিছুই নেই, তাকে বলা হয় ফকির। আর মিসকিন মান লাহু শাই, যার কিছু আছে কিন্তু চলার সঙ্গতি নেই। তো এখন ওনার কোটি টাকার প্লট আছে, কিন্তু বাট ওনার ইনকাম নেই। পানি বিল কে দেবে, বিদ্যুৎ বিল কে দেবে, খাবার টাকা লাগবে, অসুস্থতা। আমরা দেখব যে আদৌ আর্থিক সঙ্গতিটা আছে কিনা। যদি থাকে তাহলে জাকাত দেওয়া জায়েজ হবে না, আর যদি আর্থিক সঙ্গতি না থাকে তাহলে ঘোড়ায় চড়ে আসলেও তাকে জাকাত দেওয়া জায়েজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। সাধারণত আমরা তো এই প্রশ্ন বা এই ধরনের জবাব কমই পাই। তো আজকে আপনার কাছ থেকে জানবো যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। অনেকগুলো কারণ আছে, তা আমি এক এক করে সংক্ষেপে বলবো আর কি। 1 নাম্বার, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না, যদি মুখ ভর্তি বমিও হয়। আর ইচ্ছা করে যদি কেউ বমি করে বেশি করে, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, এবং কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না, তবে বেশি পরিমাণ দিলে শরীর দুর্বল হয়, তাই মাকরু বলা হয়। সুরমা, কাজল, সুগন্ধি ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙবে না। মশা মাছি যদি ভুলে পেটে চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। ভুলে খেয়ে ফেললে, সেটাই, পেটে চলে গেল, খেয়ে ফেললো, ভাঙবে না। ভুলে পানাহার করলে রোজা ভাঙবে না, যদি পেট পুড়েও করে, মনেই নাই তিনি রোজা রেখেছেন, খেয়ে নিয়েছেন বেশি করে, হঠাৎ মনে হয়েছে, তাহলে খাবার বন্ধ করে দেবে। যা খেয়ে ফেলেছে আল্লাহ খাওয়াইছে, আল্লাহ পান করিয়েছে, রোজা ভাঙবে না। শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় মেসোয়াক করলে, কাঁচা অথবা পাকা যে ডাল দিয়ে করুক, রোজা ভাঙবে না। ইনহেলার নিলে রোজা ভাঙবে না। নাকে ড্রপ স্প্রে ব্যবহার করলে যদি গলার ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। যদি সে পর্যন্ত না পৌঁছে, রোজা ভাঙবে না। খাবার ঠিক আছে কিনা মাঝে মাঝে টেস্ট করতে হয়, কারণ স্বামী খুব রাগী অথবা বড় কোনো অনুষ্ঠান, একটু জিহ্বাতে নিয়ে চেকে ফেলে দেবে, রোজা ভাঙবে না। স্ত্রীকে যদি সহবাস ব্যতীত জড়িয়ে ধরে অথবা চুম্বন করে, রোজা ভাঙবে না, তবে এটা না করা উত্তম। সহবাসের পরে যদি গোসল না করে সাহারি খেয়ে ফেলে, মনে করার কোনো কারণ নেই যে আমি তো অপবিত্র, রোজা হয়নি, রোজা ভাঙবে না। গরমের কারণে যদি একাধিকবার গোসল করে, রোজা ভাঙবে না। চোখে বা নাকে যদি ড্রপ ব্যবহার করে, সেটা গলার ভিতরে চলে না যায়, গাল পর্যন্ত আসার পর থুতু ফেলে দেবে, রোজা ভাঙবে না। ক্রিম, মেকআপ, লিপস্টিক, ঠোঁটে গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙবে না। আতর বা পারফিউম দিলে, তাও রোজা ভাঙবে না। থুতু গিলে ফেললে, থুতু যদি আসে অধিক পরিমাণে জমিয়ে গিললে মাকরু হবে, স্বাভাবিক গিললে, কিন্তু স্বাভাবিকভাবে গিললে কিচ্ছু হবে না।